জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যেই বাড়ানো হয়েছে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। লিটারে বেড়েছে 18 থেকে 20 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, পাম্পে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ানোর প্রভাব কেমন পড়েছে বাজারে, জানাবেন। জি, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু সরকারিভাবে জ্বালানি তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটির প্রভাব কিন্তু এই দক্ষিণ উপকূলীয় যে জনপদ রয়েছে সমুদ্র তীরে সেখানেও পড়েছে। এখানে কিন্তু এক প্রকার যারা জ্বালানি তেল নির্ভর যে সকল যানবাহন মালিক রয়েছেন তাদের ভিতরে এক প্রকারের হতাশা প্রকাশ করতে আমরা দেখেছি। এবং আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর ফিলিং স্টেশন, বিসমিল্লাহ ফিলিং স্টেশন। এটি এই উপকূলীয় অঞ্চলের সর্ববৃহত্তম একটি ফিলিং স্টেশন। এখানে কিন্তু জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গত 4 দিন পর্যন্ত বন্ধ রয়েছে এবং আজকে এখানে তেল সরবরাহের কথা রয়েছে, আমরা এখানকার মালিক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু বর্তমানে আজ থেকে যে নতুন জ্বালানি তেলের যে মূল্য কার্যকর হচ্ছে সেটির আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি যে ডিজেল পূর্বে বিক্রি হয়েছিল প্রতি লিটার 100 টাকা, সেটি 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে 115 টাকা প্রতি লিটারে বিক্রি হবে এবং অকটেন পূর্বে বিক্রি হচ্ছিল 120 টাকা, সেটি এখন বিক্রি হবে 140 টাকা, এখানেও বেড়েছে 20 টাকা। এবং পেট্রোল প্রতি লিটার 116 টাকা ছিল, সেটি এখন বিক্রি হবে আজ থেকে 135 টাকা। এবং কেরোসিন পূর্বে বিক্রি হচ্ছিল 112 টাকা, সেটি বিক্রি হবে 130 টাকা প্রতি লিটারে। এবং এই যে আন্তর্জাতিক যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরান সংলগ্ন যে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার প্রভাবে বাংলাদেশের তেলের দামের উপর এক প্রকার প্রভাব আমরা দেখতে পেরেছি। সে কারণেই কিন্তু আমরা এখন এই যে উপকূলীয় অঞ্চল, যে এখানকার পর্যটন নির্ভর যে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং RNPL বিদ্যুৎ কেন্দ্র, এবং এখানে কিন্তু দেশের সর্ববৃহত্তম যে নৌঘাঁটি রয়েছে, সব কিছু যে সকল মেগা প্রকল্প রয়েছে সেগুলোও কিন্তু এখানে অবস্থান করছে। এখানে কিন্তু অনেক জ্বালানি তেলের প্রয়োজন রয়েছে, কিন্তু একটি বিভাগীয় শহরে যে পরিমাণে জ্বালানি তেলের প্রয়োজন সেই সমপরিমাণের জ্বালানি তেলের চাহিদা রয়েছে এখানে। কিন্তু এই চাহিদা থাকা এবং সংকট থাকা অবস্থায় নতুন করে যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে, এতে একটি নেতিবাচক প্রভাব পড়ছে বলে এখানকার বক্তা আমাদেরকে নিষেধ করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।